হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি। আশা করছি আমার থেকে অল্প কিছু হলেও কিন্তু তোমরা প্রত্যেকদিন কিছু না কিছু শিখতে জানতে পারছো। আজকে আমাদের আলোচনার কিন্তু বিষয় রয়েছে জ্ঞানী ও আচরণ থেরাপি। টপিকে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে একটা ছোট্ট সলিউশন দিয়ে তারপরে কিন্তু একেবারে টপিকে চলে যাব। দেখো, তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে কিন্তু আমাদেরকে প্রতিদিন কম বেশি দেখছো, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো, কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কি করতে হবে। তার জন্য দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো। কোর্স ডিউরেশন রয়েছে 6 মান্থসের। এছাড়া কোর্স ফি রিলেটেড আরো যা কিছু কোয়ারিজ তোমাদের রয়েছে সেগুলো কিন্তু সলিউশন সব এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা পেয়ে যাবে। আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা আমি স্টার্ট করছি। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় জ্ঞানী ও আচরণ থেরাপি। এটা হচ্ছে একটা সাইকোথেরাপির সাধারণ একটা রূপ, ঠিক আছে। এইখানে মানুষের যে আচরণ রয়েছে সেগুলোর মধ্যে নানান ধরনের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেগুলোর কিন্তু বা সেই ভুল ভ্রান্তিগুলোকে সঠিক করার যে উপায় সেই বিষয়ে কিন্তু কথা বলা হয়। আরো অন্যান্য সাইকোথেরাপিতে মানুষের সমস্যার উৎস যেগুলো রয়েছে, মানে যে কোথার থেকে সমস্যাটা তৈরি হচ্ছে সেই উৎসটা কিন্তু খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু এই জ্ঞানী ও আচরণ থেরাপি এখানে কিন্তু সেই সমস্যার উৎস উদ্ঘাটন না করে সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যেতে পারে সেটার কথা কিন্তু বলা হয়। যার ফলে কি হচ্ছে যে মানুষ তাদের ডেইলি লাইফে তাদের নানান ধরনের যে সমস্যাগুলোর সম্মুখীন হয়, আচরণগত নানান ধরনের যে সমস্যার সম্মুখীন হচ্ছে, ঠিক আছে, আবেগ আচরণগত নানান ধরনের যে সমস্যার সম্মুখীন হচ্ছে, এই সমস্যাগুলোর মানে এই সমস্যাগুলোর মোকাবিলা কিন্তু খুব ভালোভাবে তারা করতে পারছে এবং তারা তাদের জীবনকে কিন্তু আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে, ঠিক আছে। আজকে আমি কিন্তু আমি জানি ভিডিওটা ভীষণ ছোট হবে, ছোট হওয়ারই কথা, কারণ আজকে কিন্তু আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এর পরবর্তীতে কিন্তু এটার উপরে তোমরা আরেকটা ক্লাস পাবে। তাহলে আমি আরেকটু রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে জ্ঞানী ও আচরণ থেরাপি। এটা হচ্ছে সাইকোথেরাপির একটা সাধারণ রূপ। এখানে কিন্তু মানুষের যে নেতিবাচক যে চিন্তা ভাবনা, নেগেটিভ যে থটস গুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করার কথা বলা হয়েছে এই জ্ঞানী ও আচরণ থেরাপিতে। তোমাদের সিলেবাসে এই টপিকটি দেওয়া আছে। তো এই সিলেবাসের মধ্যে এই টপিকটি যখন দেখবে তখন হয়তো মানে অনেকেরই অজানা, যারা এই ব্যাপারটা পড়েছো তাদের কাছে তো তারা জানোই, কিন্তু যাদের কাছে এই জিনিসটা একদম নতুন তারা দেখে হয়তো ঘাবড়ে গেছো যে ওখানে CBT লেখা আছে। তো এই জিনিসটা কি, সেটা হচ্ছে জ্ঞানী ও আচরণ থেরাপি। তো এটার বিষয় আজকে আমি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। নেক্সট দিনে এটার উপরে কিন্তু একটা ডিটেলস আলোচনা আমি আবার রাখবো। চলো আজকের ভিডিওটা দেখে নাও, নেক্সট দিনের ডিটেলস আলোচনার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।